সন্ধেবেলার হালকা টিফিনের জন্য মাখানার থেকে ভালো হেলদি আর টেস্টি রেসিপি আর কিছু আছে বলে আমার মনে হয় না। এটা মানে যত খুশি খুবই গিল্ট ফ্রি হয়ে খাওয়া যায় একটা জিনিস। তাই আজকে মাখানার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে মাখানা নিয়ে নিয়েছি। মাখানাগুলোকে আমি এমনি প্লেন ড্রাই রোস্ট করছি। তো এটা মিনিট 2-3 মতন এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মাখানাগুলো হাত দিয়ে এরকম করে ভাঙলেই দেখবেন মাখানাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর খুব মুচমুচে হয়ে গেছে। তার মানে আমাদের মাখানাগুলো কিন্তু তৈরি। তো এবার মাখানাগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখলাম, মানে রোস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এখানে মাখানাগুলো তুলে নিচ্ছি। এরপর একটা অন্য বাটিতে আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে একটুখানি বিট লবণ, আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি চাট মশলা, ওই 1/2 চামচ মতন। ব্যাস, আমাদের মশলাগুলো রেডি। এবার মশলাগুলোকে নিয়ে আমি আলাদা করে সরিয়ে রাখলাম। এবার একটা কড়াইয়ের মধ্যেই 1 চামচ মতন এখানে ঘি, 1 থেকে 1.5 চামচ মতন ঘি নিলেই এনাফ। তো এরপরে ওই ঘিটা গরম হলে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি এই মশলাটা একটুখানি নেড়ে নিয়েই আগে থেকে যে রোস্ট করে রাখা মাখানাগুলো ছিল সেই মাখানাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনাকে নাড়তে হবে, না হলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। তো মাখানাগুলোর সঙ্গে ভালো করে এখানে মশলাগুলো মিশিয়ে নেবেন মিনিট খানেক মতন। ব্যাস, আমাদের মশালা মাখানা কিন্তু রেডি। এবার সন্ধেবেলার যত খুশি এই মাখানা খান আর তার সঙ্গে চা বা কফি এনজয় করুন আপনার পরিবারের সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।